বাপের বাড়ি না শ্বশুর বাড়ি, বিধবা মহিলা সম্পত্তির উপরে অধিকার কার রয়েছে? জোর সওয়ালে কেঁপে উঠল আদালত চত্বর। তারপরে একেবারে ঐতিহাসিক রায় দিয়ে দিল সুপ্রিম কোর্ট। নিঃসন্তান বিধবার সম্পত্তি কে পাবে? সুপ্রিম কোর্টের রায়ে নতুন বিতর্ক। নারীর অধিকার বনাম হিন্দু ঐতিহ্য, কে জিত হলো আদালতের কাঠগড়ায়? উইল না লিখলে নিঃসন্তান মহিলার সম্পত্তি যাবে শ্বশুর বাড়িতেই। কেন বাবা মা বঞ্চিত হলো? মেয়ের অর্জিত সম্পত্তি নিয়ে কোর্টে লড়াই শুরু। পুরুষকে উইল লিখতে হয় না, তবে মহিলাকেই বা কেন লিখতে হবে? হাইকোর্টে উঠল বড় প্রশ্ন। 2005-এর সংশোধনীতে ফাটল ধরল। এবার নিঃসন্তান মহিলার সম্পত্তি নিয়েও টানাপোড়েন শুরু। গোত্র বদলের সঙ্গে সম্পত্তিও বদল। নারীর ভাগ্যে কি তবে শুধুই বঞ্চনা রয়ে যাবে? সুপ্রিম কোর্টে শুরু তীব্র বিতর্ক। দেখুন ঠিক কি ঘটল। সম্পত্তি নিয়ে বিরোধ নতুন কিছু নয়, তবে নিঃসন্তান বিধবা মহিলার মৃত্যুর পর তার সম্পত্তির অধিকার নিয়ে সুপ্রিম কোর্টে হওয়া এই মামলাটি ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। একদিকে ব্যক্তিগত অধিকার, অন্যদিকে বহু বছরের সামাজিক ঐতিহ্য, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখার প্রশ্নে আদালতের রায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। করোনা মহামারীর সময় এক তরুণ দম্পতির মৃত্যু হয়। তাদের কোনো সন্তান ছিল না। এরপর তাদের সম্পত্তি নিয়ে শুরু হয় আইনি টানাপোড়েন। স্বামীর মা দাবি করেন সম্পূর্ণ সম্পত্তি তার প্রাপ্য, অন্যদিকে স্ত্রীর মা দাবি করেন মেয়ের উপার্জিত সম্পত্তির ওপর তারই অধিকার থাকা উচিত। আবার অন্য এক মামলায় এক মৃত নিঃসন্তান মহিলার সম্পত্তির দাবিতে হাজির তার ননদ। এইসব ঘটনার ফলে স্পষ্ট হয়ে ওঠে আইনে যে ধারা রয়েছে তা বহু ক্ষেত্রে বাস্তবতার সঙ্গে সংঘাত সৃষ্টি করেছে। 1956 সালে হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী কোনো হিন্দু বিবাহিতা মহিলা যদি নিঃসন্তান ও বিধবা অবস্থায় মারা যান এবং কোনো উইল না লিখে যান, তবে তার সম্পত্তি তার স্বামীর আত্মীয়দের কাছে চলে যায়। তার পিতৃগৃহ বা বাবা মা সেই সম্পত্তির ওপর কোনো দাবি করতে পারেন না। এই আইনকে বৈষম্যমূলক বলে আখ্যা দিয়েছেন অনেক আইন বিশেষজ্ঞ। আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে যুক্তি দেন, একজন পুরুষ মারা গেলে তার সম্পত্তি সমান ভাগে স্ত্রী, সন্তান এবং মায়ের কাছে যায়, কিন্তু মহিলার ক্ষেত্রে আলাদা নিয়ম কেন থাকবে? এটা স্পষ্ট বৈষম্য। সিব্বলের বক্তব্য ছিল, আজকের দিনে বহু মহিলা বড় কোম্পানি চালাচ্ছেন, বিপুল সম্পদ অর্জন করছেন। তাদের অর্জিত সম্পত্তি কেন শ্বশুরবাড়ির হাতে যাবে আর বাবা মা বঞ্চিত হবেন? তিনি আরো বলেন, একজন পুরুষের নিজের সম্পত্তি হস্তান্তরের জন্য উইল করার প্রয়োজন হয় না, কিন্তু একজন মহিলাকে উইল করতে হয়। এটা বৈষম্যমূলক। অন্যদিকে সরকারি কৌঁসুলি KM নটরাজ যুক্তি দেন, আবেদনকারীরা সমাজের দীর্ঘদিনের কাঠামোকে নষ্ট করতে চাইছেন। হিন্দু উত্তরাধিকার আইনের 15 ও 16 ধারা অনুযায়ী মহিলাদের জন্য পৃথক উত্তরাধিকার রেখা স্থাপন করা হয়েছে এবং এর মধ্যেই সামাজিক ভারসাম্য বজায় রয়েছে। সুপ্রিম কোর্টের বেঞ্চে ছিলেন বিচারপতি BV নাগরত্ন এবং মহাদেবন। তারা স্পষ্ট জানান, হিন্দু সমাজের প্রাচীন কাঠামোকে আদালত ভাঙতে পারে না। মহিলার বিয়ের পর তার গোত্র বদল হয়, তাই তার সম্পত্তি তার স্বামীর বংশের দিকেই যাবে। এই ঐতিহ্যকে পরিবর্তন করা যায় না। বেঞ্চ সতর্ক করে বলেন, আদালতের রায়ের মাধ্যমে হাজার বছরের প্রথা ভেঙে ফেলা উচিত নয়। হিন্দু ধর্ম একটি সামাজিক কাঠামো, যাকে হঠাৎ করে বদলে দিলে বিপর্যয় দেখা দেবে। তাই তারা এই ক্ষেত্রে সংস্কারের পথে হাঁটেননি। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।